যারা এবছর প্রথম সেমিস্টারে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছো তাদের জন্য একটা কমন সাবজেক্ট যেটা সবাইয়ের পড়তে হয়, এই যে সিভ্যাক পেপার। সিভ্যাক পেপারে তোমরা জানো দুটো অংশ, একটা হচ্ছে ইভিএস মানে পরিবেশবিদ্যা, আর একটা হচ্ছে সিভি যেটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু বা সংবিধানের মূল্য। আজকের আমি তোমাদের এই সংবিধানের মূল্য থেকে সাজেশান বলে দেবো এবং এর কোশ্চেন প্যাটার্ন তোমাদের জানিয়ে দেবো। এই সংবিধানের মূল্য এই পার্টটা কিন্তু এই পেপারটা তোমাদের সবাইকে পড়তে হবে, যে স্ট্রিমে নাও না কেন, এটা তোমাদের একটা কমন সাবজেক্ট। আগে তোমাদেরকে এই সংবিধানের মূল্যের কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। দেখো, সংবিধানের কোশ্চেন প্যাটার্ন খুব সহজ, একদম 25 নম্বরের দুটো কোশ্চেন পড়বে। তোমরা বুঝতে পারছো, মাত্র দুটো কোশ্চেন তোমাদের পরীক্ষা লিখতে হবে। সেই দুটো কোশ্চেন থাকবে 25 নম্বর করে, টোটাল 50। তোমরা সবাই জানো পাস নাম্বার হচ্ছে 15 পেলে পাস। এবার কোশ্চেন প্যাটার্নটা কীভাবে থাকবে পরীক্ষা খাতায়, সেটা হচ্ছে মডিউল 1 মডিউল 2 দুটো মডিউলে ভাগ থাকবে। মডিউল 1 থেকে দুটো কোশ্চেন থাকবে, লিখতে হবে একটা। মডিউল 2তে দুটো কোশ্চেন থাকবে, লিখতে হবে একটা। তাহলে বুঝতে পারলে, মডিউল 1 থেকে একটা কোশ্চেন লিখতে হবে, মডিউল 2 থেকে একটা কোশ্চেন লিখতে হবে। তবে এই কোশ্চেনগুলো যে পুরোপুরি 25 থাকবে এমনটা নয়, হয়তো 15 যোগ 10 বা 10 যোগ 15 এইভাবে, বা হচ্ছে আরও কেটে কেটে কোশ্চেনগুলো থাকতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো জুড়ে জুড়ে 25 নম্বরের মোট দুটো কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। এবং এই পরীক্ষায়, এই যে সংবিধানের পরীক্ষায় কোন কোন কোশ্চেনগুলো তোমাদেরকে পরীক্ষায় আসতে পারে এবং তার একটা সাজেশান তোমাদের আমি বলে দেবো আজকে। তাহলে তোমরা ঝটপট তোমরা হচ্ছে খাতা খুলে লিখে নাও কোশ্চেনগুলো। আর যে কথা বলার, যাদের আগে তোমরা 11-12-এ পলিটিক্যাল সায়েন্স পড়ে এসছো তাদের কাছে কিন্তু এই কোশ্চেনগুলো সব জানা, প্রায় অনেকাংশে এই কোশ্চেনগুলো পলিটিক্যাল সায়েন্সে থাকে, সেগুলো সংবিধানের একটা অংশ। তাই এই সংবিধান থেকে যে সাজেশানটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আজকে, একদম কমন সাজেশান, যেটা তোমাদেরকে খুব মানে ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা পড়বে, এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে পুরো মডিউল 1-এর কয়েকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিই। দেখো, প্রথম কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনা বা গুরুত্ব আলোচনা করো। ভারতের সংবিধানের প্রস্তাবনা গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এখানে বলি সংবিধানে কিন্তু প্রায় 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো পড়তে গেলে অনেক কোশ্চেন হয়ে যায়, তাই সেই কারণে আমি চ্যাপ্টার ধরে বলছি না, আমি মডিউল 1 মডিউল 2 ধরে কোশ্চেন বলবো। মডিউল 2তে সামান্য মাত্র আমি 3-4টে কোশ্চেন বলবো, আর মডিউল 1-এ একটু বেশি কোশ্চেন করতে হয়, তাই কোশ্চেনগুলো ভালো করে শুনে নাও। তোমরা অলরেডি শুনে নিলে আমি যে কোশ্চেনগুলো বললাম। দেখো, ভারতের সংবিধানের, আবার বলছি, ভারতের সংবিধানের প্রস্তাবনা বা গুরুত্ব আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে সাম্য সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো এবং ন্যায় বিচার ও স্বাধীনতা ধারণাটাও দেখে যাবে। ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। আর ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, এটা তোমরা পড়বে। আর এখানে আরেকটা কোশ্চেন, ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই মাত্র কটা কোশ্চেন তোমরা একটু পড়ে নেবে। এবার মডিউল 2 থেকে যে কোশ্চেনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মাত্র 3টে কোশ্চেন আমি তোমাদের এখন বলছি, ভালো করে তোমরা কোশ্চেনগুলো শুনে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। আর নেক্সট যে কোশ্চেনটা বলবো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। তাহলে কি বললাম, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো ও এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। আরেকটা কোশ্চেন, যেটা লাস্ট কোশ্চেন, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই হচ্ছে মডিউল 2 থেকে 3টে কোশ্চেন, আর মডিউল 1 থেকে কয়েকটা কোশ্চেন দিলাম। এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে এখন থেকে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের কিন্তু কোনো সাজেশান নিয়ে কোনো প্রবলেম থাকবে না, তোমাদের কোশ্চেন নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে যাও, তাহলে সংবিধান তোমাদের কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।